দেখো আমাদের কাল দীর্ঘায়নটা কি দেখো সময় অনেক বেশি লাগে আবেগিকতা তাই না তাহলে একটা কাজ তুমি করতেছো খুব মনোযোগ দিয়ে তখন কি সময়টা দ্রুত শেষ হয়ে যায় না মনোযোগ দিয়ে করতেছো অনেক মনোযোগ দিয়ে করতেছো আরেকটা কাজ তোমার বোরিং লাগতেছে সেই কাজটা কি আমরা শেষ করতে অনেক সময় লেগে যায় এটাও মূলত আবেগিকতা ঠিক আছে তো তুমি যখন একটা জিনিস কাজ নিয়ে কালটা কি দীর্ঘায়ন জিনিসটা কখন হবে তোমার সাপেক্ষে যেই লোক দেখছে মনে করো যে দেখছে প্রসঙ্গ কাঠামো যে দেখতেছে পর্যবেক্ষকের নিকট কি কালটা বেশি হবে পর্যবেক্ষকের নিকট কালটা বেশি হবে দেখো এই মানটা কি ছোট মান না এটা লরেন্স রূপান্তর এটা দিয়ে যদি কোনো কিছু ভাগ করা যায় তাহলে কি বলতো মানটা সেম এই যে কাল দীর্ঘায়ন এবং ভরের আপেক্ষিকতা দুইটা সূত্র কিন্তু সেম ঠিক আছে কাল দীর্ঘায়ন ভরের আপেক্ষিকতা দুইটা সূত্র সেম তাহলে টি এর ক্ষেত্রে আমরা দেখলাম টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ঠিক আছে আবার এম এর ক্ষেত্রে আমরা দেখলাম কি এটা এমটা গতিশীল অবস্থায় ভর ইকুয়াল কত এম নট নিশ্চল ভর ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মানে কাল দীর্ঘায়ন আর ভরের আপেক্ষিকতা দুইটা সূত্র সেম খালি তোমার দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাকে যে মনে রাখতে হবে দেখো টি নট টি এর মানটা কি সবসময় বড় হবে ঠিক আছে তাহলে টি কে দেখবে টিটা হচ্ছে পর্যবেক্ষক টি কে দেখবে টিটা হচ্ছে পর্যবেক্ষকের নিকট যে সময় পর্যবেক্ষক বা যে পরিমাপ করবে ঠিক আছে যে পরিমাপ করবে অন্যেরটা অবশ্যই কি অন্যেরটা নিজেরটা না কিন্তু তুমি যখন নিজের সাপেক্ষে নিজে মাপতেছো তখন ওটা কি হয়ে যাবে টি নট কারণ তোমার সাপেক্ষে তুমি কি স্থির না সাপোজ তুমি একটা গাড়িতে আসো এখন তুমি যদি নিজের গতি মাপো সেই ক্ষেত্রে কি তুমি স্থির অবস্থায় আছো না গাড়ির সাপেক্ষে তুমিও তো স্থির তাই না এখন তোমার ওই যে একটা চা খাচ্ছিল এক লোক তাই না চা স্টলে বসে তো ওই লোকটা তো স্থির বাট তুমি গতিশীল এখন ওই স্থির লোকটা যদি তোমার গতি মাপতে চাই সেই ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে গতিশীল অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে সময়ের মানটা কি হবে টিটা হবে ওই যে পর্যবেক্ষক যেটা সময় বের করবে ওটা হচ্ছে তার কাছে টি আর তুমি যে টি বের করবে সেটা হচ্ছে টি নট মানে স্থির অবস্থায় যে আছে তার কাছে টি নট নিজের সাপেক্ষে নিজে আর টিটা হচ্ছে অপরজন তোমারটা বের করছে তাহলে এটা কি টি কি হবে পর্যবেক্ষক বা অন্যেরটা যে বের করে ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা দেখলাম তো এখানেও বেগের জিনিসটা সেম এখানেও বেগের সূত্রটা তোমাকে সেম বের করতে হবে বেগ এই বেগটা সমান কি হবে রুট ওভার 1 মাইনাস ছোট ডিভাইড বাই বড় তারপর স্কয়ার ইনটু সি মানে বেগের সূত্র সব জায়গাতে 1 মাইনাস রুট ওভার ছোট মাইনাস বড় ঠিক আছে তাহলে আমরা কিছু প্রশ্ন দেখি তাহলে তোমার কাছে একটু ক্লিয়ার হবে দেখো বয়স বের করার ম্যাথগুলো কিন্তু অনেক সময় আসে তাহলে এইগুলো আমরা দেখবো কিভাবে করতে হয় ঠিক আছে প্রসেসটা দেখো একটা ম্যাথ করলেই তোমরা ক্লিয়ার কনসেপ্টটা ধরতে পারবা দেখো 25 বছর বয়সী এক মহাশূন্যচারী মহাকাশে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলে ঠিক আছে তাহলে 25 বছর বয়স একজন তাহলে মানে যাত্রা যখন শুরু করছে তখন তাহলে আদি অবস্থায় তার বয়স ঠিক আছে আচ্ছা এত দ্রুতিতে চলে তাহলে পৃথিবীর হিসাবে সে 30 বছর পর ফিরে এলেন তার বর্তমান বয়স আচ্ছা কার হিসাবে বলতো পৃথিবী না তুমি কি নিজে বয়স নিজে মাপছো কে মাপছে পৃথিবী মাপছে কি মাপছে পৃথিবী মাপছে তাহলে পৃথিবী কত মাপছে 30 বছর মাপছে 30 বছর মাপছে তাহলে পৃথিবী যেটা মাপছে সেটা কি টি মাপছে পৃথিবী কি মাপছে 30 মাপছে তাহলে এটা হচ্ছে টি অপরজন মাপছে পর্যবেক্ষক এখানে কি পৃথিবী ঠিক আছে বলে তার বর্তমান মানে তুমি এবার মাপছো এবার তুমি এটা মাপছো যে আমার বয়স কত হওয়ার কথা ছিল তুমি এটা মাপছো তাহলে তুমি যেটা মাপছো ওইটাই তো তোমার রিয়েল বয়স না তাহলে তোমার সাপেক্ষে রকেটটা কি স্থির ছিল না তুমি আর রকেট কি দুইটা স্থির না তাহলে রকেট যে বেগে যাচ্ছে তুমি কি সেম বেগে যাচ্ছ তো তুমি যেটা মাপছো ওইটা কি হবে টি নট এই টি নটটা আমার বের করতে হবে ঠিক আছে তাহলে বুঝো পর্যবেক্ষক তোমাকে বুঝতে হবে যে কার সাপেক্ষে বসন নির্ণয় করছে পৃথিবীর সাপেক্ষে তাহলে পৃথিবীর সাপেক্ষে যেটা ফিরে আসছো বা পৃথিবীর সাপেক্ষে যে বয়সটা সেটা আলটিমেটলি গতিশীল অবস্থায় বয়স ঠিক আছে গতিশীল অবস্থায় বয়স তারপরে তোমার বয়স তুমি যে রকেটের মধ্যে যে হিসাব করছো ওইটাই তো আলটিমেটলি তোমার বয়স হবে তো ওইটা কি হবে টি নট তাহলে আমাদের বের করতে হবে কি টি নটটা বের করতে হবে ঠিক আছে টি নটটা বের করতে হবে তো এর জন্য কি যখন ফিরে আসে মহাকাশ থেকে তখন কি বয়সটা কম মনে হয় কেন এই যে টি নট আমরা হিসাব করি টি নটের মানটা কি সবসময় টি এর থেকে ছোট হবে তাই না তাহলে আমরা জানি কি টি নট এই যে টি নট যে ভ্যালুটা হবে টি নট এটা কি বলতো সবসময় টি এর থেকে ছোট হবে তার মানে তুমি হিসাব করে দেখলা তুমি পৃথিবীতে একজন আসো তোমার মনে করো বন্ধু বিদেশ চলে গেছে তুমি 30 বছর ধরে সে মহাশূন্যচারে ঘুরতেছে তাহলে তোমার বয়স ছিল 25 ওরও ছিল 25 বাট তোমার বয়স হয়ে গেছে 55 কিন্তু ওর বয়স কিন্তু 55 হবে না তার থেকে কমই থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু জিনিসগুলো বয়সটা কিন্তু কম হয়ে যায় তাহলে আমরা কি দেখবো যার রকেটের মধ্যে যে থাকে তার জন্য কি টি নটটা বের করবো বয়স বের করতে বলে আমরা কি টি নটের জিনিসটা বের করবো ঠিক আছে যদি বলে পৃথিবীর হিসেবে কত সেই ক্ষেত্রে আমরা টি বের করব আর যদি বয়সের ক্ষেত্রে বলে টি নটটা বের করব তাহলে আমরা সূত্র কি জানি টি এটা সমান কত ছিল টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ঠিক আছে তাহলে বর্তমান বয়সের সূত্রটা লিখি দেখো বর্তমান বয়স এটা সমান কত হবে তার 25 বছর ছিল 25 যোগ হচ্ছে টি নট ঠিক আছে টি নটের ভ্যালুটা আমরা বসাইলে মান পেয়ে যাব তাহলে এখানে টি নট টি ইনটু রুট ওভার
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে বেগের মান অবশ্যই তোমাকে দেওয়া আছে, তাই না? বেগের মান কত? 1.8 10 টু দি পাওয়ার 8। টি কত দেওয়া আছে? 30 বছর। 1 মাইনাস টেন টু দি পাওয়ার 8 তারপর হোল স্কয়ার। তাহলে এই 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কাটা গেল, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কাটা গেল। তো থাকলো কি কি আমার এখানে? 30 ইনটু রুট ওভার 1 মাইনাস 1.8 ডিভাইড বাই 3 হোল স্কয়ার। দেখো তো এই যে 18 কে যখন আমরা ভাগ করি, 18 ডিভাইড বাই 3 তার মানে কত? 6 হয় না? কিন্তু এখানে একটা দশমিক, তার মানে প্রথমে তোমার চলে আসবে দশমিক। তাহলে এটা কি হবে? 0.6 হবে, ঠিক আছে? তাহলে দেখো 30 ইনটু রুট ওভার 1 মাইনাস 0.6 তারপরে 36 হচ্ছে। তাহলে 100 থেকে 36 বাড়লে কত? 64। তার মানে এখানে তোমার হচ্ছে রুট ওভার 0.64 ইনটু 30। তার মানে এখানে মানটা কত আসবে? 0. রুট ওভার 64 কে রুট করলে কত হবে? 0.8। 0.8 গুণন 3 30। তাহলে 3 আটা 24, 3 আটা 24। তার মানে এখানে কত? 24 বছর। 24 বছর তুমি পাইলা। তাহলে অ্যান্সারটা কত হবে এখানে? তাহলে অ্যান্সারটা এখানে কত আসছে দেখো? 25 আর যোগ 24, 25 যোগ 24, তার মানে কত হলো? 49 বছর। দেখো তাহলে হওয়ার কথা ছিল কত? হওয়ার কথা ছিল তার 55 বছর। কারণ কি 25 বছর বয়সে সে গেছে, 30 বছর পর ফিরে আসছে পৃথিবীর হিসেবে। তাহলে পৃথিবীর হিসেবে তার বয়স হওয়ার কথা ছিল 55 বছর, বাট তার রিয়েল বয়স কত হলো? 49 বছর। তার মানে কি যে 6 বছর থেকে 6 বছর কম বয়স হয়েছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মূলত সময়ের আপেক্ষিকতা, ঠিক আছে? তোমাকে বয়স বের করতে বললে আমরা এইভাবে মতগুলা করব। বয়স বের করতে বললে এইভাবে করবো, ঠিক আছে? বর্তমান বয়স বের করতে বললেই, বর্তমান বয়স এই টাইপের প্রশ্ন বের করতে বললে আমরা কি যেটা রিবেল দেওয়া আছে, ঠিক আছে, যে ইয়ার দেওয়া আছে ওইটা ইনটু টি নটটা বের করবা, ঠিক আছে? ব্যাস। পরবর্তী দেখো 2 নাম্বারটা, কোন এক ব্যক্তি আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করলে তার কাছে সময় কি মনে হবে? দেখো আলোর গতির কাছাকাছি ভ্রমণ করে, তার মানে কাল দীর্ঘায়ন হবে। কাল দীর্ঘায়ন মানে কি? কাল দীর্ঘায়ন, কালটা দীর্ঘায়িত হবে মানে কি? আস্তে চলছে, আস্তে চলা মানে তো দীর্ঘে চলা। কোন একটা সময় মনে করো আস্তেই আসে, তাহলে কি তোমার কাছে দীর্ঘ মনে হবে না? দীর্ঘ। একটা জিনিস মনে রাখবা, দেখো এখানে কি টি, তাই না? তাহলে টি, এটা কি টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ভি এর মান দেখো যদি সি হয়ে যায় তাহলে কিন্তু টি এর মানটা কি? ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? ভি এর মান যদি সি হয়ে যায় তাহলে কি হবে? টি এর মানটা ইনফিনিটি। দেখো সি বসাও, তাহলে 1 মাইনাস 1 মানে 0। তাহলে 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে কি অসীম হয়ে যায় না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আলোর বেগের সমান বেগে আসলে যাইতে পারে না, ঠিক আছে? তো এটা কিন্তু টাইম ট্রাভেল সম্ভব হবে যদি তুমি আলোর বেগের কাছাকাছি বা আলোর বেগের থেকে বেশি কোনো কিছু নিয়ে যাইতে পারো, সেটা কিন্তু টাইম ট্রাভেল সম্ভব, মানে পাস্টে চলে যাবা, ঠিক আছে? পাস্টে চলে যেতে পারবা। বাট এটা কিন্তু এত আলোর বেগের থেকে বেশি বা আলোর বেগের সমান বেগ সম্পন্ন এখন এমন কোনো যন্ত্রপাতি কিন্তু আবিষ্কার হয় নাই। এবার দেখো একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত 4 দিনের সমান। তাহলে দেখো মহাশূন্যে কি আছে? লোকটা আছে না মহাশূন্যে? তাহলে মহাশূন্যে যে আছে সেটা কি তার সাপেক্ষে স্থির? মহাশূন্যে যে আছে তার সাপেক্ষে সে স্থির, টি নট। পৃথিবীতে মানে কি? পৃথিবীতে আরেকজন লোক আছে মানে পর্যবেক্ষক, তাহলে এটা কি? এটা টি, এটা টি। তাহলে যে মানটা বড় সেটা টি আর যেটা ছোট সেটা টি নট, ঠিক আছে? তাহলে কত বেগ, কত বেগ, তাহলে বেগের মান তোমাকে বের করতে হবে। বেগ সমান আমরা তো ইজিলি জানি রুট ওভার 1 মাইনাস ছোট মান, ছোট মান কত? 2 ডিভাইড বাই বড় মান, তারপরে হোল স্কয়ার ইনটু সি। তো এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু করছি। এটা কত? √3/2 আসবে, তাই না? দেখো 1 মাইনাস কত? হাফ স্কয়ার রুট ওভার ইনটু সি। তাহলে এটার ভ্যালু কিন্তু আমরা জানি কত? √3/2। আমরা কিছু না আগে করলাম, তো একই জিনিস তো বারবার করা যাবে না। তো √3/2 ইনটু সি, সেম প্রশ্ন, ঠিক আছে? আর এটার যদি সাংখ্যিক মান দেয় তাহলে এটা আমরা কি দেখছিলাম যে √3/2 সি, এটার সাংখ্যিক মান কিন্তু আবার 0.8 সি, ঠিক আছে? 0.8 সি এরকম মান তুমি পাবা সাংখ্যিক যদি দেয়। এটা আমাদের ভগ্নাংশ আকারে আছে, এজন্য কি এটা, অথবা সাংখ্যিকে দেওয়া থাকলে 0.8 সি এটা আমরা লিখতাম। এবার আসলে 4 নাম্বারটা, লরেন্স রূপান্তরে 2টা বুলেট ট্রেন প্রতি 300 কিলোমিটার বেগে অতিক্রম করলে উভয় ট্রেনে অবশ্যই 2টা ঘড়ির সময়ের মধ্যে পার্থক্য কত হবে? ঠিক আছে? তাহলে সময়ের মধ্যে পার্থক্য দেখো, উভয়ে একই কি? উভয়ে সেম গতি যাচ্ছে, উভয়ে সেম। তাহলে এখানে বেগ সমান, বেগ সমান। তাহলে বেগ যদি সমান হয় তাহলে আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগ এটা কত? ভি মাইনাস ভি ইকুয়াল কত? 0। এরকম হয়ে যাবে না? মানে কি আপেক্ষিক বেগের পরিবর্তনটা হচ্ছে না। তাহলে সবাই কি স্থির আছে? দুইটার সাপেক্ষে কি আছে? স্থির আছে। এরা কিসে আছে? স্থির আছে। যখন আমিও যাচ্ছে একটা ট্রেন এই ভি বেগে যাচ্ছে, এখানেও একটা ট্রেন ভি বেগে যাচ্ছে, তাহলে কি দুইটা দেখবা যে পাশাপাশি সেম, পাশাপাশি সেম মনে হবে স্থির। এটার সাপেক্ষে এটা স্থির, এটার সাপেক্ষে এটা স্থির। কি হবে? দুইটা একটা সাপেক্ষে আর একটা স্থির, এটার সাপেক্ষে এটা স্থির, এটার সাপেক্ষে এটা স্থির। তাহলে সময়টা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? সময়টা সেমই থাকবে, 0 সেকেন্ডই থাকবে।